ভাঙড়ে দাঁড়াতে কি ভয় পাচ্ছেন শওকত মোল্লা? প্রশ্ন থাকছে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে একদিকে বিক্ষোভ চলছে, পরে ব্রেকিং নিউজ দেব। বিক্ষোভ করিয়ে চাপ সৃষ্টির চেষ্টা শওকতের। নিশ্চিত হার থেকে কি বাঁচতে আগে ভাগে পলায়নের চেষ্টা করছে শওকত মোল্লা? তৃণমূলের অন্দরে কি আতঙ্কের বহিঃপ্রকাশ ভাঙড়? শওকত মোল্লা এই বিষয়ে কি বলছেন শুনবো। গতকাল থেকে সমস্যা হচ্ছে, তো আমি এই বিষয়ে দাদার সঙ্গে কথা বলবো, কথা বলে তারপরে যা যা ডিসিশন নেওয়ার আমি নেব। কিন্তু মানুষই তো আমাদের সব কিছু, নিশ্চিতভাবে দিদির সঙ্গে বা দাদার সঙ্গে কথা বলে তারপরে যা পরবর্তী পদক্ষেপ যা যা নেওয়ার নেব। আমি মনে করি, আমি সকলকে অনুরোধ করবো, দল ক্যান্ডিডেট ঠিক করেছেন, এটা নিয়ে যে তাদের যে আবেগ বা তাদের যে যা কথাবার্তা, নিশ্চিতভাবে সেই বিষয়গুলো আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো বা দিদিকে বলবো, তারপরে যেটা বসে। শওকত মোল্লা তিনি বলছেন যে আমি দাঁড়িয়েছি কিন্তু এখানে বিক্ষোভ হচ্ছে, সেই নিয়ে আমি আসলে বুঝতে পারছি না। আমি কিশলয় প্রশ্ন করছি যে শওকত মোল্লা বিক্ষোভগুলো কি নিজের বিরুদ্ধে নিজেই করাচ্ছেন, কারণ তিনি ভাঙড়ে হারবেন তিনি জানেন?